أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ডে 9। আমরা মোটামুটি হোমওয়ার্ক আমি সবারই দেখেছি, যারা যারা দিয়েছেন মেজর তেমন কোনো ভুল নাই। টুকটাক মিস্টেক, ওটা মিস্টেক বলা যায় না, বাট দ্যাট ইজ ভেরি নর্মাল, ভেরি নর্মাল। আমি বলবো যে কোনো কনসার্ন নাই আমার পক্ষ থেকে। এখন আমরা মনে হয় 18, 19 নাম্বার পেজ পর্যন্ত ছিল, আর টোটাল ওইখানে রাইটিং এ মনে হয় সম্ভবত 24 নাম্বার পেজ পর্যন্ত আছে। এখন আমি চেষ্টা করব যে একটা করে পেজ আরো কিছুদিন দিতে হোমওয়ার্ক হিসেবে, বাট ইট উড বি অপশনাল, আপনাদের খুব বেশি দরকার নাই, বাট করতে চাইলে করতে পারেন এরকমই। বাট এখানে আমি তেমন কোনো প্রবলেম খুঁজে পাইনি, মানে হোমওয়ার্ক যেখানে ছিল আম, ওই একই জিনিস। হয়তো চোখের ভুলের কারণে ভুল হতে পারে, এখনো হয়তো দুই একটা আলিফ আর হামজাতে ভুল হয়, বাট স্টিল দ্যাট ইজ ভেরি মাচ নর্মাল। হ্যাঁ, এইটা এইটা অনেকে ভুল করে ফেলেন। এটা এটা আসলে হা, এটা অনেকে এখনো চিনতে পারেননি হয়তো। এইটা হা, এই যেমন এইটাও হা। তো এটাতে এটাতে আস্তে আস্তে চিনে যাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এমনি ফারাদ আপনাদের। ভাই, জি এই যে বাবা। এই যে এখন যেখানে আপনি হা দেখাচ্ছেন তার দুইটা লেটার বাম পাশে যে উপরে যে একটা মিম আছে, আচ্ছা আচ্ছা, এই যে এইটা হ্যাঁ। মাঝে মাঝে এরকম যে দুই একটা অক্ষর উপরে পাই ওইটা। আচ্ছা, এই মিমের ব্যাপারটা, মিমই পাবেন আপাতত। আর কিছু কিছু হয়তো ওই যে সেন্টেন্স শেষের জন্য কিছু স্টপিং লেটার পাবে। ওপরের লেটার গুলা নিয়ে এখন আপনাদের কনসার্ন হওয়ার দরকার নাই, জাস্ট ঠিক আছে। ইগনোর করে যাবো আপাতত। ইগনোর ইগনোর করে যান, যখন আমরা কোরআন পড়বো তখন আমরা এগুলা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, প্রত্যেকটা ওপরে একটা সব অক্ষরের ওপরে শুধুমাত্র হারাকা থাকবে। হারাকা মানে জবর জের পেশ, ফাথা কাসা দাম্মা আর ইয়ে সুকুন। এর হুম, বাইরে আপনি যদি অন্য কিছু পার্ট থাকবে হচ্ছে সাদ্দা। এর বাইরে যদি অন্য কিছু পান সেটাকে আপাতত ইগনোর করেন, কারণ আচ্ছা। ওইটার জন্য আলাদা জিনিস আমরা শিখবো, জিনিসটা কি। হ্যাঁ, আপাতত হুম, ওটা নিয়ে কনসার্নের কিছু নাই। হুম। এছাড়া আর কারোর কোনো হোমওয়ার্ক রিলেটেড কনসার্ন ছিল যেটা আমরা ডিসকাস করতে চাই? আচ্ছা, যদি না থাকে আজকে আমরা ইনশাল্লাহ হারাকাতে ফাতহা শিখবো। তার আগে আমি একটু ক্লাস রোস্টারটা নিয়ে একটু আলোচনা করিনি, যদিও যদিও আমি এই জিনিসটা আপনাদের সবাইকে শেয়ার করেছি। আহ, মানে যদি সামারি আকারে বলি, আমরা এই দেখে ডান দিকে দেখতে পাচ্ছেন রমাদানের ক্লাসগুলো আমি স্যাটারডে সানডে সকালে নিয়েছি। 8:30টায় স্যাটারডে, সানডেতে হচ্ছে 9টা। তো এটা কারণ হচ্ছে যে আমরা স্যাটারডে সানডে না হলে আমাদের ওয়েনেসডে ক্লাসটা মিস হয়ে যাবে। তো ওয়েনেসডে যেহেতু সন্ধ্যেবেলা, ওইটাকে আমি নিয়ে গেছি হচ্ছে আপনার সানডেতে। আর তার আগ পর্যন্ত ঠিকই থাকছে, দেখেন তার আগ পর্যন্ত এখানে যা ছিলাম আমরা তাই আছি। ওই ওই যেখানে আগে আমরা 8 o'clock-এ শুরু করছিলাম স্যাটারডে, ওটা আমরা 8:30 করে দিয়েছি, যাতে সবাই একটু ঠিকঠাক মতো শুরু করতে পারেন। আর তারপরে রমাদানের পরে আমরা এখানে একটা, রমাদানে কিন্তু একটু আগে আগে শেষ করে ফেলছি। দেখেন 16ই মার্চে আমাদের লাস্ট ক্লাস, তারপরে আমাদের ক্লাস হবে হচ্ছে 6 এপ্রিল। তো মাঝখানে এখানে প্রায় 2 সপ্তাহের উপরে বন্ধ। এর মধ্যে লাস্ট 10 দিন থাকবে। আমি আমি নিজেও চাবো যে আমি একটু সেপারেট থাকতে এইসব কাজ থেকে, এবং আমি চাবো আপনারাও মানে ওই লাস্টের 10 দিন খুব ভালোভাবে কাজে লাগান ইনশাল্লাহ। আম, আর তারপরে ঈদ ঈদ মনে হয় 1 তারিখ বা 2 তারিখে, তারপরে যে সানডে আসে সেই সানডে থেকে আমরা ক্লাস শুরু করবো। তো সেই হিসাবে এই স্যাটারডে ক্লাসটা থাকছে না। আমি যেটা চাচ্ছি, আমি স্যাটারডে ক্লাসটা অফ করে দিয়ে সানডেতে মুভ করে নিয়ে আসতে, সানডেতে 9টার সময়। কারণ স্যাটারডেতে অনেকেরই আমি দেখছি প্রবলেম হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের স্কুলে মানে কোচিং এ মানে নামানোর একটা প্যারা থাকে। তো সানডে আর ওয়েনেসডে হবে, এইভাবে করে চলতে থাকবে। যেটা আমি ওখানে, আমি মেসেজ যেটা দিয়েছিলাম ওখানে আমি আলোচনা করেছি এইভাবে যে আমার সাথে কিন্তু আপনাদের একটা কমিটমেন্ট ছিল যে 32টা ক্লাস, মানে 4 মান্থের। তো 32টা ক্লাসটা আমাদের এইভাবে যাবে, উইকলি দুটো করে। এর মধ্যে আমি ইনশাল্লাহ পুরো কোর্সটা শেষ করে ফেলবো। এরপরে, এবং আমি যতদূর জানি যারা হজে যাবেন তারা এই 18 মের আগে পরে এরকম সময় মনে হয় আপনারা হজে যাবেন। তো ইনশাআল্লাহ কোর্সটা আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু তারপরে আমি কন্টিনিউ করতে পারবো, যেটা উইকলি একদিন করে। তো তখন সেটা আমরা তখন আলোচনা করে নেবো, যদি আপনারা কন্টিনিউ করেন
তখন কন্টিনিউ করলাম, আর যদি কন্টিনিউ না করেন, যারা যারা কন্টিনিউ করবেন তাদের নিয়ে কন্টিনিউ করব। তো ওইটা হচ্ছে নেক্সট ফেজে, এই জন্য আমি কালারটা আলাদা করে দিচ্ছি। এই প্রথম কালারটা একরকম আর বাকিটা হচ্ছে অন্যরকম। তো বাকি যেটা হবে তখন আর 2 দিন করে হবে না, তখন সপ্তাহে 1 দিন করে। সেটাও ওই খুব এই ইম্পর্টেন্ট। ক্লাসগুলো ভাই, এই ক্লাসগুলো মানে কিসের উপর ফোকাস থাকবে, এই যে পরের যে বাড়তি ক্লাসগুলো? ওইটা থাকবে হচ্ছে এই, আমরা তো এখন তো আমরা শুধু রুলস শিখছি, আমরা হুম। কোরআনে ঢুকবো হচ্ছে একদম শেষের দিকে গিয়ে। এই রুলস শিখতে শিখতে মনে করেন এই যে ডে 20 পরে গিয়ে আমরা কোরআন পড়া শুরু করবো। ধরেন এরকম কোন একটা জায়গা থেকে হয়তো কোরআন পড়া শুরু করব, মানে কোরআন খুলবো, ঠিক আছে? হুম। তো এই কদিনে তো আপনি খুব বেশি আমি কোরআন পড়াতে পারবো না। হ্যাঁ, আমি ধরেন হয়তো 1 পাতা করে পড়ালাম, ওইখানে ভুলভাল হলো, কিন্তু কোরআনে তো আপনার পেজ আছে প্রায় 604টা পেজ। তা আমি হয়তো এইখানে পার ডে যদি একটা করে পেজ দিই, হয়তো দেখা গেলো 10টা পেজ হয়তো কভার হলো, এর মধ্যে আমার কোর্স শেষ হয়ে গেল। আচ্ছা। এরপরে এখানে এসে আমি বেসিক্যালি পার উইকে একটা করে টার্গেট দিব, যে 2 পেজ বা 3 পেজ সবাই পড়ে আসবে, আমার সামনে পড়বে, এবং তখন আমি ভুলগুলা ধরতে থাকবো। হ্যাঁ, এবং তখন ওই রুলস গুলো আবার রিভিজিট হবে। ধরেন আমি বললাম যে মনে আছে নুন সাকিন রুল ছিল, এটা ঈদগাম রুল, আপনি ঈদগাম রুল মিস করলেন। তো এরকম তখন প্রত্যেককে আমি এক এক পাতা করে পড়তে বলবো আমার সামনে, আমি ভুল ধরবো, আবার আবার ঠিক করে দিব, এরকম চলতে থাকবে। এটা আমি আগের বার যেটা করছিলাম, এটা 5 মান্থের একটা ছিল, যে আপনার 20 উইকস এর একটা, মানে উইকলি একটা করে ক্লাস, তার মানে 20 ক্লাস আমি চিন্তা করছিলাম যে আহ 3 পারা অথবা 2 পারা শেষ করব, এবং সেটা শেষ করব পিছন থেকে। আমি সামনের থেকে শুরু করি না, শেষের থেকে শুরু করি। মানে ধরেন প্রথমে 29 পারা, তারপরে 28 পারা, তারপরে 27 পারা, এভাবে করে করে আগাতে থাকবো। তো ওই এই ডেজ গুলোতে ওই রকম কিছু প্রজেক্ট থাকে, এবং সাথে কিছু ছোট 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 সূরা মেমোরাইজেশন থাকে। মানে আপনাদের লাস্টের দিকে যে 10টা সূরা, ওই 10টা সূরার মেমোরাইজেশন থাকে। তারপরে নামাজের ভিতরে যে দোয়া থাকে ওগুলোর মেমোরাইজেশন থাকে। মানে এইটা একটা আলাদা চ্যাপ্টার হবে, যেখানে আসলে আমরা যেটা শিখলাম সেইটার ইমপ্লিমেন্টেশন হবে ইনফ্যাক্ট। আচ্ছা। তো এইখানে আমরা তো ইনশাল্লাহ হজে যারা যাচ্ছি, তো হুম। ওই আমরা আমাদের হয় 25 তারিখ, তো আমরা এখানে 4টা ক্লাস হয়তো পাবো না। হ্যাঁ, আম, আপনারা ফিরে এসে ইনশাল্লাহ পরে আবার জয়েন করতে আচ্ছা, পারবেন। তার মানে ওইটা গ্যাপ হলেও সমস্যা নাই। না না না, তখন তো হচ্ছে জাস্ট রিডিং, তো প্র্যাকটিস। আপনি তো আচ্ছা। প্র্যাকটিস করবেন। মানে আপনি তো ওখানে গেলেও তো আপনারা তখন ইনশাল্লাহ কোরআন পড়বেন, তো কোরআনের সাথেই তো থাকবেন হুম। বেসিক্যালি। আগে আমার এরকম ভাগ করা ছিল না, টু বি অনেস্ট। আমার আগে যেটা ছিল হচ্ছে, আমি সারা বছরের একটা কোর্স নিতাম, মানে একটা কোর্স আমার শুরু করতাম, যে এই রোজা থেকে শুরু হবে, ওই রোজার আগ দিয়ে শেষ হবে, এরকম আমার ছিল। তো যেটা হতো কি, সেটা দেখা যেত মাঝপথে লোকজন চলে যেত, লাস্টের দিকে 5-7 জন গিয়ে ঠেকতো। তো আমার কোর্স শেষ করার আগেই অর্ধেক নাই। তো পরে আমি চিন্তা করলাম এটা না করে কোর্সটাকে তাড়াতাড়ি শেষ করে দেই, অ্যাটলিস্ট যে চলে যেতে চায় সে কোর্সটা শেষ করে যাক, তারপরে যে কন্টিনিউ করতে চায় সে কন্টিনিউ করে। এইভাবে করে আমি 2টা ফেজে ভাগ করছি। ফরাদ ভাই, জি। তার মানে কি আগে আপনি করতেন 1 ইয়ারের একটা ইয়া, 1 ইয়ার করতাম, মানে ক্লোজ টু 10 to 11 মান্থের করতাম। কিন্তু এইবারকার ব্যাচ থেকে আপনার বেশি স্মার্টরা সব পড়েছে, এর জন্য এত শর্ট করে ফেললেন? না 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 না, সময়ের সাথে সাথে বিভিন্ন ভাবে শিখতেছি তো। তো আচ্ছা। ভাবলাম যে এইভাবে করে দেখি কি হয়, কারণ অ্যাটলিস্ট মানে অনেকেরই অনেক সমস্যা থাকে। হ্যাঁ, অনেকে কিন্তু দেখা আমাদের যায়। জন্য ভালো হচ্ছে যে আমরা হজের আগে জিনিসটা, হ্যাঁ, কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, তারপরে আমরা হজ থেকে এসে ওইটা রিডিং করাটা তখন হ্যাঁ, কন্টিনিউ। তো ওইটাই আসলে টার্গেট ছিল, আপনাদেরকে টার্গেট করেই করা যায়, যারা হজে যাচ্ছে তারা যেন ওখানে গিয়ে কোরআন পড়তে পারে। এই জন্য আমি মানে 2টা করে ক্লাস নিছি। আমার কিন্তু আগে কখনো উইকলি 2টা ক্লাস ছিল না, আগে ছিল একটা ক্লাস। আপনাদের 2টা ক্লাস নেওয়ার এইটাও কারণ, যে আমি কোন রকমে যেন আপনারা যাওয়ার আগে এটা শিখিয়ে শেষ করতে পারি। হুম হুম, গুড, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এটাই আপাতত প্ল্যান। তো এটাতে যদি কারোর কোনো মেজর সমস্যা না থাকে, তাহলে আমরা এটা ইনশাল্লাহ এইটাই ফলো করবো রোস্টারটা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এর মধ্যে কেউ টুকটাক মিস করলে আপনারা ভিডিও তো দেখে নিতে পারবেন, আমি সবসময় ভিডিও শেয়ার করব, মানে ইনশাল্লাহ আমি সেভ করব। বাই চান্স যদি আমি কখনো মানে রেকর্ড করতে ভুলে যাই, আমাকে একটু মনে করিয়ে দেন, আমি রেকর্ডটা তাহলে কন্টিনিউ করব। এটাই ছিল রোস্টার রিলেটেড, এছাড়া তেমন কিছু না। আর আজকে থেকে আমি যখন হোমওয়ার্ক দিব, এখানে 2টা পার্ট থাকবে, একটা পার্ট থাকবে রিডিং পার্ট, আর একটা পার্ট থাকবে রাইটিং পার্ট। রাইটিং পার্টটাকে আমি আপাতত অপশনাল করে দিচ্ছি, আপনি যদি চান দিতে পারেন, না দিলে সমস্যা। রিডিং পার্টটা আমি বলবো আপনারা অবশ্যই পড়বেন, আমাকে রেকর্ড করে পাঠাবেন। যদি রেকর্ড করে পাঠাতে অসুবিধা হয়, অ্যাটলিস্ট পড়বেন। হ্যাঁ, আপনাদেরকে এই রিডিং একটা পিডিএফ দেওয়া আছে, ওটা প্রিন্ট আউট অনেকেই নিয়েছেন নিশ্চয়ই। ওখান থেকে আমি সেট নাম্বার বলে দিচ্ছি, সেট নাম্বার 1 2 3, আপনারা ওটা পড়বেন, ভালো করে বারবার পড়বেন।
আর আমি আপনাদেরকে এটার অডিও দেওয়ার চেষ্টা করব, মানে আমিও আপনাদেরকে পড়ে দিব, আমিও আর একটা ইউটিউব লিংক দিয়ে দিব। আমি যখন আজকের ক্লাসের পরে ইমেল দিব তখন ওই রিডিংটার পোর্শনটা আমি অলরেডি রেকর্ড করে রেখেছি, ওইটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা ওটাও দেখবেন, আবার নিজেরা প্র্যাকটিস করবেন, করে আমাকে অডিও পাঠাবেন। যদি অডিও পাঠাতে নাও পারেন অসুবিধা না, অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন। নেক্সট যখন ক্লাস হবে তখন আমি ওখান থেকে আপনাদেরকে জিজ্ঞেস করব যে এখান থেকে পড়েন তো, এই 5 লাইন পড়েন, এই 3 লাইন পড়েন। হ্যাঁ, তো যেহেতু ওটা আমি ক্লাসে জিজ্ঞেস করবো, সো ইটস বেটার টু বি প্রিপেয়ার্ড বিফোর কামিং টু মি। তো এইভাবে থাকবে আর কি, এখন থেকে হোমওয়ার্ক গুলো আসতে থাকবে। তো আমাকে যদি রেকর্ড করে পাঠাতে নাও পারেন অসুবিধা নাই, বাট মানে অ্যাটলিস্ট একটা সময় করবেন যখন অবশ্যই এটা পড়বেন, আদারওয়াইজ পিছিয়ে যাবেন। এই মোটামুটি